আপনারা যারা বউ নিয়ে ঝামেলায় আছেন এবং যারা প্রেমিকা নিয়ে ঝামেলায় আছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে অধিকাংশ নারীরাই কিন্তু পরকীয়া করে এবং অধিকাংশ প্রেমিকারাই কিন্তু একাধিক প্রেম করে। আর এইগুলো করার কারণে কিন্তু দেখা যায় প্রেমে ব্রেকআপ হয় অথবা সংসার ভাঙার মতন অবস্থাও হয়ে যায়। আর এইগুলো কিন্তু অহরহ ঘটতেছে। স্বামী বাসার থেকে বের হওয়ার পরেই দেখা যায় স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলার পরে ডায়াল থেকে নাম্বারগুলো ডিলিট দিয়ে দেয় যাতে স্বামী ধরতে না পারে। আবার প্রেমিকার ক্ষেত্রেও কিন্তু সেরকমের ঘটনা ঘটে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার বউ অথবা আপনার প্রেমিকা কার সাথে কথা বলে সেটা কিভাবে আপনি দেখবেন। সে যদি নাম্বার ডিলিট দিয়ে দেয় তার ডায়াল থেকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই নাম্বারগুলো সংগ্রহ করতে পারবেন এবং সে কোন ডেটে কথা বলছে, কোন নাম্বার থেকে কথা বলছে এবং কতটুকু সময় কথা বলছে সব কিছুই আপনি খুব সহজেই বের করতে পারবেন এবং এরপরে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখাবো যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে কিভাবে সেই কল ডিটেলসগুলো বের করবেন, অর্থাৎ আপনার ওয়াইফ কিংবা আপনার প্রেমিকা কোথায় কথা বলে, কতটুকু কথা বলছে, কি করতেছে সব কিছু দেখার জন্য কিভাবে বের করবেন সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এরকম একটি পেজ আসবে। নিচের দিকে দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অ্যান্ড ইউজ। তো এখানে টিকমার্ক দিবেন এবং সামনে যে প্রসেসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন দুইটি অপশন, একটি হচ্ছে XML ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এটাতে আপনি পাবেন হচ্ছে SMS এবং শুধু কল লোগো। এবং নিচের দিকে দেখেন এখানে আরেকটি অপশন PDF ব্যাকআপ। তো এখানে কিন্তু আরও অনেকগুলো সার্ভিস আপনি পাচ্ছেন, যেমন SMS, কল লোগো, কন্ট্যাক্টস লোগো থেকে আরও দুইটি অপশন এখানে রয়েছে। যেহেতু আমাদের শুধু কল ডিটেলস এবং SMS ডিটেলস দেখা দরকার, তো সেক্ষেত্রে তো নিচের দিকে দেখেন ক্লিক টু কন্টিনিউ, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখেন আপনি কি দেখতে চাচ্ছেন, কল ডিটেলস নাকি SMS ডিটেলস। আপনি যদি SMS হিস্টোরি দেখতে চান, অর্থাৎ আপনার ওয়াইফ কিংবা আপনার মানে গার্লফ্রেন্ডের ফোনে কি SMS করছে এগুলো যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনি SMS ক্লিক করবেন। আর কল ডিটেলস দেখতে চাইলে কল ডিটেলসে ক্লিক করবেন। তো যেহেতু আমরা কল ডিটেলস দেখবো, তাই আমরা এখানে আপনার কল ডিটেলসে ক্লিক করলাম। তো বন্ধুরা, ক্লিক করার পর এখানে দেখেন যে 2 আগস্ট 2021 এবং 2 আগস্ট 2022, তার মানে হচ্ছে পুরো 1 বছরের কল লিস্ট কিন্তু আপনি দেখতে পাবেন। যদি সে ডিলিট করে দেয় তারপরেও কিন্তু আপনি এখান থেকে সব কিছু দেখতে পাবেন। এবং নিচের দিকে দেখেন কল লোগো ডিটেলস, অনলি ডায়াল কলস, অনলি রিসিভ কলস এবং অনলি মিস কলস। আপনি কোনটা দেখতে চাচ্ছেন, মিস কল, রিসিভ কল নাকি ডায়াল কল? তো যেহেতু আমরা সব দেখব, তাই আমরা উপরেরটা সিলেক্ট করব এবং নিচের দিকে দেখেন এন্টার আউটপুট ফাইল নেম, তার মানে এখানে যে কোনো একটি নাম আপনাকে দিতে হবে। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। এরপরে নিচের দিকে দেখেন এখানে এক্সপোর্ট টু PDF, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিতে হবে। একটু ওয়েট করতে হবে, এখানে একটু লোডিং নেবে। তো বন্ধুরা দেখেন, লোডিং নেওয়ার পর এখানে কিন্তু এই যে সমস্ত কল ডিটেলস বা কল, তো বন্ধুরা লোডিং নেওয়ার পর দেখেন এখানে কিন্তু সমস্ত কল ডিটেলসগুলো চলে আসছে। মিস কল, রিসিভ কল, ডায়াল কল, কল ডিউরেশন, নাম্বার থেকে শুরু করে সব কিছু পুরো 1 বছর হিস্টোরি কিন্তু এখানে দিয়ে দিছে। তো এখন আমরা একটু জুম করে দেখি যে আসলে এখানে কেমন আসছে। আমরা 1 বছর আগেরটাও দেখব এবং বর্তমান মানে রিসেন্ট যে কলগুলো সেগুলোও দেখব। তো আমি একটু জুম করতেছি এখান থেকে। এই যে দেখেন এখানে কল লোগো লেখাই আছে। তো জুম করার পর এখানে দেখেন যে নেম, এখানে যদি আপনার মানে নাম সেভ করা থাকে সে নামটা এখানে আসবে। নিচের দিকে আমি আপনাকে দেখাচ্ছি, যে দেখেন এই যে কিন্তু নাম সেভ করা আছে, এই নামগুলো এখানে আসবে। তো উপরে যেহেতু এই কলগুলোতে নাম লেখা নেই, তাই শুধু নামগুলো শো করছে, মানে নাম্বারগুলো। এবং এখানে যদি আমরা যাই, এখানে দেখেন ফোন নম্বর থাকবে, অর্থাৎ আপনার ওয়াইফ কিংবা আপনার গার্লফ্রেন্ডের ফোনে কোন কোন নাম্বার থেকে কল করছে সেই নাম্বারগুলো এখানে শো করবে। এবং এপাশে যদি যাই, এখানে টাইম দেখতে পাচ্ছেন, এখানে টাইম মানে কোন টাইমে কোন ডেটে কল করছে। এখানে দেখেন 14 মানে 2টা 14-তে এবং 29/9/2022 তারিখে কলটা আসছে। এবং নিচের দিকে প্রত্যেকটা কলের কিন্তু মানে তারিখ এবং টাইম দেওয়া আছে। এবং এপাশে যদি যাই ডিউরেশন, অর্থাৎ এই নাম্বারে কতটুকু সময় কথা বলছি, এখানে দেখেন 13 সেকেন্ড, 10 সেকেন্ড, 33 সেকেন্ড, এপাশে দেখেন যে 32 সেকেন্ড, 1 মিনিট 22 সেকেন্ড। মোটামুটি এখানে ডিউরেশন দেখা যাবে, নাম্বার দেখা যাবে। এরপর এপাশে যদি যাই টাইপ, অর্থাৎ এইটা হচ্ছে ডায়াল কল, মানে এই নাম্বারে সে ডায়াল করেছে। এবং এরপরে দেখেন এই নাম্বার থেকে মিস কল আসছে, এই নাম্বার থেকে মানে রিসিভ করা হয়েছে। ডায়াল কল, মিস কল, রিসিভ কল, ডিউরেশন, নাম্বার এবং নাম সহ সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন পুরো 1 বছরের।
তো এটা আমরা রিসেন্ট যে কলগুলো দেখলাম, এবার আমরা একটু নিচের দিকে যদি যাই 1 বছর আগের, তো আমি নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে আসার পর একটু জুম করলাম, জুম করার পর নিচের দিকে দেখেন আমরা দেখলাম 2022 সালের 2 অক্টোবরের কলগুলো, এবং এখানে দেখেন এই যে তারিখ হচ্ছে 15/10/2021। তো এই তারিখে কিন্তু এই নাম্বার থেকে কল আসছে, এই যে এই নাম্বারগুলো যে বিদেশি নাম্বার দেখাচ্ছে এই নাম্বার থেকে কল আসছে, এবং এখানে ডিউরেশন দেখাচ্ছে না। তো মোটামুটি বুঝতে পারছেন যে পুরো 1 বছরের কল হিস্টোরি কিন্তু দেখতে পাবেন। আপনার ওয়াইফ কিংবা আপনার গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, যারই কল লিস্ট দেখতে চান সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। সে কিন্তু চুরি করে মিথ্যা কথা বলে কিন্তু আর পার পাবে না। সব আসল সত্যটা কিন্তু আপনি জানতে পারবেন, এবং জানার পরে কিন্তু আপনার যে পদক্ষেপ সেটা আপনি নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় পাবেন। এজন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে গেলাম, সার্চ অপশনে চলে যাবেন। তো বন্ধুরা, আসার পরে আপনাকে লিখতে হবে E2PDF ব্যাকআপ রিস্টোর। এটা লেখার পরে আপনি সার্চ করবেন, এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এটার আইকনটি দেখে রাখুন, তাহলে আপনার মানে ডাউনলোড করতে সুবিধা হবে। আমরা যদি নিচের দিকে একটু যাই, এখানে দেখেন এই অ্যাপ্লিকেশনটি 10 মিলিয়ন মানুষ ইউজ করে, এবং এটার মানে আপনার ফিডব্যাকস কিন্তু অনেক ভালো। দেখেন 5 স্টার রেটিং দিয়েছে সবাই।